Merhaba Şehrazat. Merhaba. ফোনটা বন্ধ পাচ্ছিলাম। হ্যাঁ ফোনটা বন্ধ পাচ্ছিলাম। হ্যাঁ, বাসায় এসে বন্ধ করেছিলাম। ও, আশা করি এত রাতে বিরক্ত করছি না। আমাদের বেলেক হলিডে ভিলেজ প্রজেক্টের কপি দরকার ছিল আসলে, যদি আপনার অসুবিধা না হয়। অবশ্যই, এর জন্য এত কষ্ট করে আসার দরকার ছিল না। সকালে আমি গিয়ে আপনার অফিসে রেখে আসতাম। রাতে কাজ করতে ভালো লাগে, সময় নষ্ট করতে ইচ্ছে করে না। মা কি এসেছে? আপনার যেমন ইচ্ছা, আমি এনে দিচ্ছি। হ্যালো শান, হ্যালো। আমাকে মনে পড়েছে? তোমার আম্মু সিনেমা হলে পরিচয় করিয়ে দিয়েছিল। মনে পড়েছে। ও অনেক কিউট। থ্যাংক ইউ। ভেতরে আসুন, সিডি কপি হতে সময় লাগবে। আসলে বিরক্ত করতে চাচ্ছি না। সমস্যা নেই, আসুন। আমি সিডিটা নিয়ে আসছি। তাড়াহুড়ো করবেন না, আমার হাতে সময় আছে। ওয়েলকাম আপনাকে। হ্যালো, থ্যাঙ্কস। পরিচিত হন, মেহেরজান আপা, শানের দ্বিতীয় মা, শানের ডোনার। শানের বোন মারা ডোনেট করেছিলেন। তাই নাকি? উনি মিস্টার নূর, বিনিয়াপি কোম্পানির বোর্ড চেয়ারম্যান। দেখা হয়ে ভালো লাগলো। আমারও। তো শান, কেমন আছো? উত্তর দাও বাবা। ইয়া শ্যাম। তুমি তো আমার সাথে কথা বলছো না, নিজের ভাষায় বলো বাবা। আপনি কফি নেবেন? ঝামেলা হয়ে যাবে না তো? না, ঝামেলা কিসের? তুমি আজারবাইজানের ভাষা জানো শান? মেহেরজান খালা শিখিয়েছ? মেহেরজান আন্টি ভালো। ও তাই নাকি? তুমিও অনেক ভালো। এই যে আপনার সিডি রেডি। মেনি মেনি থ্যাঙ্কস। কষ্ট দিয়ে ফেললাম। সমস্যা নেই। আপনার স্বামী? হ্যাঁ, আমি সত্যি সরি। এত রাতে আপনাকে বিরক্ত করলাম। কোনো সমস্যা নেই। গুড নাইট। গুড নাইট।
কফি দেব? শান, এখন ঘুমাতে যাও। আর একটু খেলবো আমি। শান, বললাম তো ঘুমাতে যাও। আমার সাথে চলো বাবা, তুমি এবার ঘুমাবে। কিভাবে সেই কালো রাত মুছে ফেলব? লোকটা তাই বলেছিল? হ্যাঁ, এভাবে কিছুই করতে পারি। তারপর আপনার কিছু ভাইকে না, বললেন? শুধু হেসেছিল। গুড মর্নিং স্যার। থ্যাঙ্কস। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস নূর হায়াত। করিম কি এসেছে? হ্যাঁ এসেছেন, মিস শেহরজাদের সঙ্গে কাজ করছেন। তাই নাকি? হ্যাঁ, আর আজকের বোর্ড মিটিংটা হবে দুপুর 2টোয়। আচ্ছা। সারায়েভো, সারায়েভো, এই তো এখানে। আপনি কতবার সারাইবসনা গিয়েছেন? অনেকবার। কখনো গোনা হয়নি। যুদ্ধের পর বসনিয়াতে একটা বাঁধ বানিয়েছিলাম আমরা। আপনি সারায়েভো দেখেননি কখনো? যাইনি। গেলে ভালো লাগবে। আমরা যাব ভেবেছিলাম, কিন্তু শানের জন্ম হলো। আমি শুনেছি স্কি রিসোর্ট থেকে সারাইবসনিয়া রিসোর্ট 40 কিলোমিটার দূরে। রোড কেমন জানি না। ভালো না, কিন্তু আমরা কাজ শুরুর আগেই মিনিস্ট্রি রাস্তা ঠিক করে ফেলবে। আপনাকে এটা নিয়ে একটা আর্টিকেল দিয়েছিলাম না? হ্যাঁ। সাথে আছে? রুমে আছে। এটাকে চেভার জিরিপ বলে, মানে মিট বল। মজার, ভালো লাগবে, কিন্তু বাসকারসিতে খেতে হবে। বেনু, গুড মর্নিং। গুড মর্নিং করিম সাহেব। এত আপসেট লাগছে কেন? কিছু হয়েছে? কই না, কিছু হয়নি তো। এই যে। থ্যাংক ইউ। আমি তোমার জন্য স্যুপ বানিয়ে এনেছি বোরহান, গরম গরম খেয়ে নাও। খাবো না। তোমার জন্য নিজে বানিয়েছি আমি। আমার গলায় আটকে যায়। বোরহান, কয়েক চামচ খাও। জোর করো না নাদিয়া, আমি স্যুপ খাওয়ারও অবস্থায় নেই একদম। ডাক্তার ডাকতে চাইলাম, না করে দিলে। ডাক্তার কি করবে বলো? ডাক্তার কি আমার বিবেক ঠিক করতে পারবে? মন খারাপ করো না। বলো না, আমার শাস্তি এটা। শেহরজাদ আসলে ঠিক নাদিয়া। আমি জানি আমার কথাগুলো বিষাক্ত ছিল, কিন্তু কিভাবে ফিরিয়ে নেব? আর যে মুখে কথাগুলো আসে সেটাও বিষাক্ত।
বোরহান, অনেক বাজে কথা, অনেক। আমি অসুস্থ শিশুর মাকে বলেছি যে আমার 10 গুণ টাকা থাকলেও আমি 1 টাকাও দিতাম না। এখন যদি আমার নাতি একবার দাদু বলে ডাকে, আমি সব কিছু দিয়ে দিতে প্রস্তুত। এখন সব। বোরহান, তোমার মায়েরগুলো দেখো আর আমারগুলো দেখো, কোনোভাবে একই কোয়ালিটির মনে হয়? হ্যাঁ, একই তো। না, মায়েরগুলো ভালো কোয়ালিটির। কি সব বলছো নিপুণ? একই জিনিস দিয়েই তো বানানো হয়েছে। এসব বাজে কথা বলো না তো আলী কামাল। তুমি তো দেখছি কোনো কিছুতে খুশি হতে পারো না নিপুণ। সারা দিন ধরে জ্বালিয়েছো আমাকে তুমি, কারণ বাবা গনিকে ব্যবহার করা ল্যাপটপ দিয়েছে। মানে কি? ব্র্যান্ড নিউ, ব্যবহার করা, ফ্যাক্টরি থেকে আবর্জনা তুলে এনে দিয়েছে। দেখো, নতুনই কেন লাগবে? তোমার ভাইয়ের কোচিং এর খরচ কি যথেষ্ট না? হ্যাঁ হ্যাঁ, তোমার আজ কি হলো? মাথা ঠিক আছে তো তোমার? আমি ক্লান্ত নিপুণ, তোমার সাথে তর্ক করে আমি ক্লান্ত। তোমার আমার কথাও কিছুটা ভাবা উচিত। আচ্ছা হয়েছে, আর কিছুই বলছি না। বাবা কি সারাদিন বাসায় থাকবে নাকি? তুমি জানো না উনি অসুস্থ? হ্যাঁ, থাকুক, খেয়াল রাখবো, চিন্তা করো না। যাও, সাবধানে যেও। থ্যাঙ্কস। হায় আল্লাহ। মিটিং তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ সিফাত আন্টি, একটা বিষয় নিয়ে আলোচনা হবে, জাস্ট ফর্মালিটি বলতে পারেন। আচ্ছা, আমি আর সিফাত দুপুরে অ্যাসোসিয়েশনের মিটিংয়ে জয়েন করব। তোমরা তো ইদানিং প্রায়ই অফিসে আসছো। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে না, বাবা? ভালোই লাগছে। কি হয়েছে মেহেরজান আপা? তোমরা প্লেগ্রাউন্ডে যাওনি? না শেহজাদ, বাইরে অনেক ঠান্ডা, শানের ঠান্ডা লাগবে। ঠিক আছে আপা, তোমরা সাবধানে থেকো। ওকে গরম কাপড় পরিয়ে রেখো। তুমি চিন্তা করো না, আমি কথা বলবো। একটু ধরো, আমার বাবাটা তোমার সাথে কথা বলবে। মা, বাবা, কি করছো তুমি? খেলা করছি। খাবার খেয়েছো বাবা? খেয়েছি। আমার লক্ষ্মী ছেলে। তোমার জন্য কি নিয়ে আসবো বলো? তুমি এসো। ও, আমার লক্ষ্মী সোনা। আচ্ছা, আমি এখন রাখি তাহলে। বসতে পারো। তোমার জন্য অনেক অনেক আদর। হ্যালো বেনু, কি খবর? কেমন আছেন? আপাকে জানি ভালো না, আছি। কেমন? আল্লাহ হাফেজ। হ্যালো। হ্যালো শেহজাদ, কেমন আছো তুমি? থ্যাংক ইউ, ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আসুন একসাথে লাঞ্চ করি। আপনাদের বিরক্ত না করি। সমস্যা নেই, বসো প্লিজ। তুমিও বসো বেনু, বসো। আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা ছিল। ভালোই হলো দেখা হয়ে। তাই নাকি? দেখেছো পারু, এখন মাদের মন জয় করার পালা। এরপর আমাদেরকে আর হ্যালো বলবে না, দেখো তুমি। উপরে উঠে গেছে আয়শা, এখন তারা তো বসদের লিউকেমিয়া আক্রান্ত শিশুদের জন্য কোম্পানির প্রজেক্ট চলছে। আমরা আরো অ্যাক্টিভ হতে চাচ্ছি শেহজাদ। সিফাতের সঙ্গে এটা নিয়ে কথা বলছিলাম। যখনই আমরা সামাজিক কাজের কথা বলছি, ওরা টাকা চাইছে, কিন্তু কাজটা সম্পর্কে কিছুই জানে না। তুমি তো অলরেডি এ ধরনের কাজের সাথে যুক্ত। খুব ভালো হয় যদি কোম্পানির পক্ষ থেকে তুমি প্রজেক্টের দায়িত্ব নাও, যদি তোমার কোনো সমস্যা না থাকে। অবশ্যই নেব, খুশি হয়ে। শুয়ে পড়ো বোরহান। শুয়ে পড়ুন বাবা, ফ্যাক্টরিতে কাজ করতে করতে এই অবস্থা। কাজের জন্য পাগলের মতো ছুটেই চলেছেন। ধন্যবাদ মা, ধন্যবাদ।
এখন আপনার জন্য লিন্ডেন চা বানিয়ে আনছি, সাথে লেবু দিয়ে। দেখবেন ঘাম ছেড়ে সব ঠিক হয়ে যাবে। জিনাত কোথায় নিপুণ? তুমি বানাচ্ছ কেন? সমস্যা নেই মা। তুমি প্রেগনেন্ট, ডেলিভারির কিন্তু আর বেশি দেরি নেই। হাঁটা চলা না করে বসো। মা এগুলো কি বলছেন? চা বানানো বিশাল কিছু নাকি? সামান্য সিনেমন দেবো বাবা? নাও। দেখো কত যত্ন নিচ্ছে তোমার বৌমা। আমার এত যত্ন নিচ্ছে, বোঝাই যাচ্ছে যে ভাইয়ের জায়গাটা নিশ্চিত করতে চাইছে। এভাবে বলো না বোরহান, আহা এসব কেমন কথা? আলী কামাল গেছে? অনেক আগেই, এখন স্টোরে, এরপর ফ্যাক্টরি যাবে। বলল রাতে দেরি হলে যেন চিন্তা না করি। যদি ওকে একটু সুযোগ দাও, দেখবে তুমিও খুব ভালো করবে। আমি সত্যি বলছি বোরহান, ও বলেছে এখন থেকে প্রচুর পরিশ্রম করবে। ও বাবাকে আর কোনোভাবেই লজ্জায় ফেলতে চায় না। শুনে আমার অনেক ভালো লেগেছে। বোরহান, অন্তত আমার জন্য। তুমি ওর জন্য বলি হও কেন? দেখো, রাগ করো না, কিন্তু তুমি অনেক চাপ দিচ্ছ আলী কামালকে। একা ছেড়ে দিয়েছ। ওকে বিজনেস ম্যানেজ করা শিখতে হবে। সাগরে না পড়লে কি সাঁতার শেখা সম্ভব বলো আমাকে? সাঁতার শেখার জন্য ওকে অনেকবার সাগরে ফেলেছি নাদিয়া। তুমি কি ভুলে গেছো কত ব্যবসা নষ্ট করে আমার কাঁধে ঋণের বোঝা চাপিয়েছে? ও তখন ছোট ছিল, এখন তো বড় হয়েছে। তুমি আর ওর হয়ে কথা বলতে এসো না নাদিয়া। তুমি আমাকে এত মিস করছো, শুনে খুব ভালো লাগছে। আজ রাতে আমার কাছে এসো, আরো অনেক কিছু বলবো। সত্যি? আর কি বলবে? এলেই শুনতে পাবে। আসবে তো? দেখি। এভাবে কেন বলছো আলী কামাল? বলো আসবে। আমাকে ছাড়া থাকতে পারো না তুমি? একদমই পারি না সোনা। জান, আমার নাম হচ্ছে আলী কামাল, বুঝেছ? আর আমি সবচেয়ে আকর্ষণীয়। আজ বাড়ি না গেলে হয় না? সে সুযোগ নেই। বেশ, লাইফটা ওয়াইফের আর আমার জন্য 2 ঘন্টা। আমার অবস্থা তো তুমি জানো। বাহ, ইস্তাম্বুলের মধ্যে অনেক সুন্দর জায়গা তো, আগে কখনো আসিনি। এখানে অর্ধেক দোকান বোরহান আঙ্কেলের, ভাড়া দেয়া। সত্যি? তোমার আঙ্কেল তো অনেক বড় লোক। ওনারা অনেক বড় লোক হলেও আমাকে কিছু দেয় না। চলো দুলা ভাইয়ের সাথে দেখা করতে যাই। দেখা না করলে হয় না গনি, চলো এখান থেকে যাই। আরে চলো তো, তুমি দেখা করলে আমাদের লাঞ্চও কিনে দিতে পারেন। চলো গিয়েই দেখি। গনি চলে এসেছে, আমি এখন রাখছি, পরে কল দিব, বাই। ও গনি, কোচিং জয় করে এসেছো, ওয়েলকাম। থ্যাঙ্কস ভাইয়া। কোচিং শেষে ঘুরছিলাম, ভাবলাম দেখা করে যাই। ভালো। আমার কোচিং এর বন্ধু সোহেল। দেখা হয়ে ভালো লাগলো। আমারও। ও, কোটগুলো দেখো, সুপার। কত দাম? তো বাসায় না গিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? আরেকটা ক্লাস বাকি আছে এখনো। আমরা একটু দেরি করে ফেলেছিলাম, অবশ্য ভালোই হয়েছে। চলুন কিছু খাই। না, আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। নতুন মালামাল আসবে, আমি রিসিভ করব। তারপর সবকিছু কেমন চলছে? আপনার সময় আর নষ্ট না করি, আমরাই বরং গিয়ে কিছু খেয়ে নিই। হ্যাঁ যাও। ভালো থাকুন ভাই, আসি তাহলে। দেখেছ গনি, সন্ধ্যার আগে বাসায় ফিরবে, নয়তো কানমলা খাবে। আচ্ছা ভাইয়া। কংগ্রেচুলেশনস করিম সাহেব, অনেক অনেক শুভকামনা। করিম, বিনিয়াপি কোম্পানির নতুন বোর্ড চেয়ারম্যানকে শুভকামনা। এটা শুধু ফর্মালিটি নোর, আর কিছু না। এবার আমার চেয়ারম্যান হবার পালা। ওকে, এটাই প্রথম না। তা তো বটেই। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস।
একটা ব্যাগ নিয়ে এসো। জি ভাই, আনছি। ভাই, ওরা নষ্ট কাপড় দিয়েছে, তুমি দেখোনি? কোথায় ভাই? বাবা জিজ্ঞেস করলে বলবে আমি কাপড় নিয়ে ফ্যাক্টরিতে গেছি, সমস্যা ছিল। ঠিক আছে? ঠিক আছে। মাঝে মাঝে এসবও চেক করবে, বুঝেছো? কাজে বেশি ফাঁকি দিচ্ছ। জি ভাই। বেনু, তুমি ঠিক আছো? হ্যাঁ। ঠিক লাগছে না, মনে হচ্ছে মন খারাপ। ভাবছিলাম। কি? আমি শুধু ভাবছিলাম যে এই ভালোবাসার কোনো মানে নেই শেহজাদ, এটাই। এসব কথার মানে কি? কিছু না। এসব কথার কি বিশেষ কোনো অর্থ আছে বেনু? না, প্লিজ এভাবে তাকিও না শেহজাদ। এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। প্রতি সকালে আসার আলো দেখি আর রাতে নিরাশ হই, ক্লান্ত। নিজে নিজে এসবের মোকাবেলা করে আমি ক্লান্ত। এভাবে বলো না। মিস্টার করিমের মনে আমার জায়গা নেই। যেন বুঝি বোকামি করেছি। কেন যে এত জেদ করেছি? খরগোশ পাহাড়ের প্রেমে পড়লেও পাহাড় তা জানেই না। বোকা খরগোশ। এটা তোমার ভুল ধারণা বেনু, তুমি সেই পাহাড়। তাহলে খরগোশকে? এ গল্পে কোনো খরগোশ নেই। তাহলে আরো খারাপ। মিস্টার করিমও পাহাড়, আমিও। পাহাড়রা কাছে আসে না। বেনু, তুমি কি মনে করো ভালোবাসা সহজ জিনিস? হুম, এত সহজ হলে তো সবাই সুখী হতো। এটা সহজ না বেনু। প্রত্যেক ভালোবাসার কঠিন দিক থাকে। কিছু শুরুই হয় জটিলতা থেকে, আর কিছুতে বাধা আসে নিজেদের জীবন থেকে। কেউ হতাশ হয়ে পরে হারিয়ে যায়। ভালোবাসায় হাল ছাড়তে হয় না। আমরা কি অ্যাসোসিয়েশনকে সাপোর্ট করব নাকি ক্যাম্পেইনে মনোযোগ দিতে হবে? তোমরা কি ভাবছো বলো? তুমি কি ভাবছো? আমার মনে হয় ক্যাম্পেইনই ভালো। একমত। বাজেটটা আবার দেখতে হবে আমাদের, তাই তো? কি বলো? বেনিয়াপি কোম্পানির এখন যে নতুন বোর্ড চেয়ারম্যান, তাকে জিজ্ঞাসা করো মা। নূর, এসব কি? তুমি চেয়ারম্যান থাকতে কি আমি এমন করেছি? কোম্পানিতে চেয়ারম্যান পজিশন কোনো বিষয়? কখনোই না, কোনো সমস্যা নেই, জাস্ট মজা করছিলাম। কি হয়েছে তোমাদের? কিছুই হয়নি আন্টি, আমি তো মজা করছিলাম। তো চলো শুরু করি। কোথায় ছিলাম আমরা? শেহরজাদকে কল করো যেন আমরা নির্দিষ্ট জায়গা ধরে কাজ শুরু করতে পারি, তাই না করিম? ওকে। মিসেস নূর হায়াত, শেহরজাদকে এখনই আমার এখানে একটু আসতে বলুন প্লিজ। জি স্যার, বলছি। কেন আমি পাহাড়ে ওঠা শুরু করেছিলাম জানো? আহমেদের সাথে ক্লোজ হওয়ার জন্য। একবার তো আমি পড়েও গিয়েছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে কোলে করে ক্যাম্পে নিয়ে গিয়েছিল। ওই দিনই আমাদের ভালোবাসা শুরু। এত সহজ ছিল না বেনু। আহমেদকে ছাড়া জীবন খুব কঠিন। কিন্তু সুইটহার্ট, এভাবে বলো না। তোমার এভাবে থাকতে শেখা উচিত। ইয়াং, সুন্দরী, সামনে তোমার জন্য ভালোবাসা অপেক্ষা করছে। এমন করো না। ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। হ্যালো। হ্যাঁ মিসেস হায়াত। আচ্ছা, এখনই আসছি। আবার মিস্টার নূর? না, মিস্টার করিম।
বিয়ারের ওরা একটা স্টাডি করেছে দেখলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আচ্ছা ফরিদ আন্টি, মন খারাপ করবেন না, আবার করা যাবে। কিন্তু প্রথমে শেহরজাদের আইডিয়া লাগবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা সেফাত আন্টি, শেহরজাদের কাছে সাহায্য করছেন ভালো কথা, কিন্তু কোম্পানিতে তোর প্রতিদিনের কাজ থাকে, যা থেকে সময় বের করতে আমার আপত্তি আছে। কি বলো করিম? ঠিক বলেছ। মানে যদি আমরা অফিস টাইমের বাইরে দেখা করি, যেমন উনাকে বাসায় আসতে বলি, শনিবারই হতে পারে। অবশ্য শেহরজাদের যদি কোনো সমস্যা না থাকে, তাই না? আসুন। আমাকে ডেকেছিলেন? শেহরজাদ, বসুন। আসুন, বসুন। আমরা শিশুদের লিউকোমিয়া প্রজেক্ট নিয়েই কথা বলছিলাম। থ্যাংক ইউ মেহেরজান আপা। তুমি কি টাকার হিসেব করছো? অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হিসাব মিলছে না, ব্যালেন্স করা যাচ্ছে না। কি করব বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না, সব সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে? বেনু, হাসান, নীলুফার আন্টি, কাকে ছেড়ে কাকে মা, হ্যাঁ এর মধ্যে কি শেহরজাদের ওখানে যাবেন? কেন জিজ্ঞেস করলে? শানের জন্য একটা গিফট কিনেছি, কিন্তু দিতে পারিনি। খুব খারাপ লাগছে মা। কোনো তাড়া নেই তাতে। শেহরজাদকে কল করেছিলাম বাচ্চাদের পরিচয় করাতে। তাই? আমাকে বলল আমাদের সবাইকে একদিন ইনভাইট করবে, কিন্তু এরপর আর কোনো খোঁজ নেই। কল করবে, নিশ্চয়ই করবে। ইনভাইট করলে শানের গিফটটা আপনার কাছে দিয়ে দিতাম, আপনি যাওয়ার সময় নিয়ে যেতেন, আমার হয়ে শুভেচ্ছাও জানিয়ে দিতেন। আচ্ছা। দেখার মতো কি কিছু নেই? মনে হয় আছে। এই নাও। না, বন্ধ করে দাও, বন্ধই ভালো। গনি কি ওর বন্ধুর ওখানে গেছে বৌমা? না তো বাবা, ও কোচিংয়ে। কোচিংয়ে এখনো? এটা নাকি ওর এক্সট্রা ক্লাস। ওর ম্যাথের মার্কসটা একটু খারাপ হয়েছে তো, তাই ওরা এখন ওর এক্সট্রা ক্লাস নিচ্ছে। আচ্ছা, তাই যেন হয়। সেদিনের মতো যেন আবার না আসে। না বাবা, এমন আর হবে না, আপনি চিন্তা করবেন না। গনি ওই দিন শিক্ষা পেয়েছে। বাবা কোথায় মা? এখনো আসেনি কেন? তোমার বাবার আজকে ফ্যাক্টরিতে বেশিক্ষণ থাকতে হবে মা। তোমার দাদু যে আজকে কাজে যায়নি, এই জন্য থাকতে হবে ওখানে। বোরহান, এই নাও। ওয়াশরুমে টাওয়েল নেই। এরকম আর কতগুলো জায়গা তুমি চেনো? ভালো লেগেছে? ভালোই তো। এই দেখো তো ড্রেসটা কেমন লাগছে। খাম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, চিঠি দরকার। তুমি একটু সুইটার, একদম সবার চেয়ে আলাদা তুমি। তাই নাকি? কিন্তু মাঝে মাঝে আমার কথা মানতেই চাও না। কি করছো? এটা বাসা নাকি? আমি তো ঘরে থাকতেই বলেছিলাম। বাসায় তো যাবই, মাত্রই তো এলাম। চিয়ার্স।
চিয়ার্স। আচ্ছা সোহেল, তুমি কি জানো ইস্তানবুলের কোন বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে? এই শহরটা এত বড় যে ঘুরেও শেষ করা সম্ভব না। অনেক টাকা থাকলে ঘুরতাম। আমাকে হিসেব করে খরচ করতে হবে, আর আঙ্কেলের কাছ থেকে টাকা নিতে চাই না। উনি আমার জন্য অনেক করেছেন। চলো এখানে একটু বসি। না বন্ধু, আমরা এখানে আবার কেন আর বসবো? মালিক আমার পরিচিত, এক গ্লাস বিয়ার খেয়ে বেরিয়ে যাব। কিন্তু 10:30টার মধ্যে ফিরতে হবে আমাকে। আরে মাত্র 5 মিনিট, এক গ্লাস বিয়ার খাবো শুধু। তুমি বলছো? আচ্ছা। কি অবস্থা? কি খবর সোহেল? এই তো আছি ভাই, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ তুমি তো কখনোই এখানে ঢোকো না। সোহেল, তোমার বন্ধু কিছুদিন আগে এখানে এসেছিল জানো? তাই নাকি? আচ্ছা, আমাদের বসার জন্য কি কোনো খালি জায়গা হবে? ভাই তোমরা খুব ব্যস্ত একটা সময় এখানে এসেছো। অসুবিধা নেই, আমরা এখানেই বসতে পারি। একটু অপেক্ষা করো, ওরা এখনই উঠে যাবে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। তো তুমি তো কখনোই বলনি তোমার পড়াশোনা কেমন চলছে? ওই একই রকম, মোটামুটি চলছে। ওই যে সামনের টেবিলটা খালি হয়েছে। কিন্তু আমি চলে যাব। কি বলছো তুমি? এখানে অনেক পরিচিত লোকজন। কিন্তু তুমি যদি এসব বিষয়ে জড়িত না হও, তাহলে তো তুমি কিছুই জানতে পারবে না। আমরা লিউকেমিয়া আক্রান্ত শিশুদের জন্য ভালো কিছু করতে চাই। এখন পর্যন্ত বোন ম্যারো ব্যাংকের অবস্থাটা চেক করা হয়নি। অবশ্য মিস শেহজাদের সাথে কথা হয়েছে। বোন ম্যারো ব্যাংক খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। সে আজারবাইজান থেকে একজন ডোনার খুঁজে পেয়েছিল। ওর ভাগ্য সত্যি ভালো। মা, বলো বাবা। একটা প্রশ্ন করি? করো। আমরা ছোট থাকতে যদি বাবা মারা যেত, অন্য কাউকে কি বিয়ে করতে? হঠাৎ এসব কথা কেন বলছো? এমনি জানতে ইচ্ছে হলো। ধরো আমরা যখন আমার 5 আর সোহরাবে 3 বছর, তখন যদি বাবা মারা যেত, তুমি কি আবার বিয়ে করতে? না। তুমি নিশ্চিত? আমি বিয়ে করতাম না, বিশেষ করে আমার যখন ছোট ছোট বাচ্চা আছে। কেন? কারণ তোমাদের ছাড়া আমার আর কিছু ভাবার সময় হতো না। তুমি তো গাড়ি নিয়ে আসোনি তাই না? না, আমি ট্যাক্সিতে এসেছি। ভালো। বেশি ড্রিঙ্ক করেছো? শুধু 1 বোতল। কিন্তু বেনু, তুমি এরকম করছো কেন? আমি জানি না, আমার এমন করা ঠিক না। শেরজাদ, ভালোবাসা খুব কঠিন। আমি জানি এত রাতে তোমাকে ডিস্টার্ব করছি, কিন্তু আমি ঘরেও থাকতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল, আমার খুব খারাপ লাগছিল। কেন মন খারাপ বেনু? কি হয়েছে? কিছু না, কিছুই হয়নি। আমি নিজেকে বোঝাতে চাইছি আমার করিমকে ভুলে যেতে হবে, ভুলতেই হবে, কিন্তু পারছি না। আমি কোম্পানি থেকে রিজাইন দেব। কি? বোকার মতো কথা বলো না। তোমার কি মনে হয় সারাদিন করিমকে দেখে কাজ করা সহজ? বেনু, তুমি এমন একটা লোকের সাথে কাজ করো যাকে তুমি ভালোবাসো, তার মানে আশা আছে। আর আমি এমন একজনের সাথে কাজ করি যাকে আমি দেখতে চাই না।
এটা আমার কাছে টর্চার মনে হয়, তুমি কি বুঝতে পারছো? আশা, তুমি কি মনে করো কোনো আশা আছে? অবশ্যই আছে বেনু, কেন থাকবে না? যাই তোমার জন্য কফি বানিয়ে আনি। তোমার এই খেলনাটার কথা মনে আছে? এটা দিয়ে কত খেলেছো। তুমি মাটিতে পা ছড়িয়ে বসতে, বম বম চালাতেই থাকতে। তোমার সব মনে আছে? অবশ্যই মনে আছে। এই জাদুঘরটা শুধু তোমার বাবার স্মৃতির জন্য না, আমি এটা নিলাম। আমার ঘাড় ব্যথা করছে। রাতে তো ভালোই ঘুমিয়েছো। আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি। লিথুনিয়া থেকে মাল এসেছে, মালগুলো কাস্টমে আটকে ছিল, সেগুলো সন্ধ্যায় বের করেছি। এরপর সেগুলো অফিসে রেখে তারপর এসেছি। গনি, তুমি তো কিছুই খাওনি দেখছি, কোনো সমস্যা? না, ঠিক আছি। আমি সারা রাত কাজ করে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার বন্ধুকে ধন্যবাদ, ও 2 ক্যান বিয়ার নিয়ে এসেছিল, সেটা খেয়ে ভালো লাগছে। আমার জন্য ঘুমের সমস্যা হয়নি তো? না না, তুমি রুমে ঢুকেছো সেটাও আমি টের পাইনি। কাল তো ভালো ঘুম হয়েছে আমার। যাই হোক, বের হচ্ছি আমি। আপনি কি এখন ফ্যাক্টরিতে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। আচ্ছা এসো। তোমার শরীর কি আজ একটু ভালো লাগছে বোরহান? যদি শরীরের কথা বলো তাহলে ভালো আছি, কিন্তু এখানটায় ভীষণ ব্যথা। মনে হয় যেন এর কোনো শেষ নেই। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এই যন্ত্রণা কবরের যন্ত্রণার চেয়েও অনেক বেশি। বোরহান, আমি কি একটু শানের সাথে দেখা করে আসতে পারি? তুমি যাও না দিয়া, যাও। এর জন্য আর কখনো পারমিশন চাইবে না। তুমি যখন চাইবে তখন গিয়ে ওকে দেখে আসবে, প্রয়োজনে প্রতিদিন যাবে। থ্যাংক ইউ বোরহান। ওদের যদি কিছু দরকার হয় তাহলে কিনে দিও। আমি জানি শেহরজাদ আমার কাছ থেকে কিছুই নেবে না, কিন্তু তুমি জিজ্ঞেস করো ওদের কি লাগবে। করব। ওর জন্য কিছু করতে পারলে ভালো লাগতো। অন্তত আমার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকুই করি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার তাই মনে হয়? এখন আমার একটাই ইচ্ছে, সামনের বছর বসন্তে আমি শানকে বাগানে ছুটোছুটি আর খেলা করতে দেখব। আমরা কোথাও যাব? না বাবা, তোমার দাদি আমাদের কি দেখতে আসবে। মজা, কি মজা, কি থামো মজা। থামো থামো থামো, আগে চুলগুলো আছড়ে দেই। তুমি দাদিমাকে এত ভালোবাসো? হ্যাঁ, অনেক। দাদিমা চলে এসেছে। আপা এগুলো নিয়ে যাও। আচ্ছা। তাহলে লিথুনিয়া থেকে মালামাল এসেছে? তাই তো বললেন। হ্যাঁ, মালামাল ওঠানো নামানো করে ক্লান্ত হয়ে গেছি। তাহলে এত ক্লান্তির পর বিয়ার খেতে ভালোই লাগে।
কাজ করেছি, এটা আমার প্রাপ্য। ওয়ার্কাররা কাজ করছে কিনা দেখে আসতে হবে, না হলে ওরা কাজে ফাঁকিবাজি করে। লিথুনিয়া থেকে কি এই জিনিসটা এসেছে? কি এটা দেখে কি মনে হচ্ছে? তুমি তুমি নিশ্চয়ই আমাকে ভুল বোঝনি। আমি শুধু বন্ধুদের সঙ্গে এনজয় করছি। ভুল বোঝার কি আছে? আরে আপনি তো একটা মেয়ের সাথে এনজয় করছিলেন। আরে না, ওখানে ঘুরতে গিয়েছিলাম। তুমি যা ভাবছো তা না, আমি ওই মেয়েকে ভালো করে চিনিই না। কি করে ওকে চেনেন না? আমি নিজের চোখে দেখেছি আপনি এনজয় করছিলেন। গনি, আমার কথাটা একটু আপনি আমাকে কি বলবেন? সবকিছু পানির মতো পরিষ্কার। গনি, গনি, ছবিগুলো ডিলিট করো। কিছুতেই না। আপনি একজন অসৎ খারাপ চরিত্রের লোক। ভেবেছিলাম ভালো মানুষ। গনি, আপনার স্ত্রী প্রেগনেন্ট, সে আপনার সন্তানের মা হতে যাচ্ছে। আপনার লজ্জা করে না? গনি, গনি প্লিজ দেখো, ওগুলো ডিলিট করো। না করলে আমরা একটা ডিল করতে পারি। কি ডিল করব আপনার সাথে? আমি বলছি আমার কথা শোনো, তুমি বুঝতে পারছো না। আপনি কি আমাকে অসৎ ভাবছেন? আমার বোনের সাথে আমি প্রতারণা করব? গনি, আমি একটা ভুল কাজ করেছি, প্রমিস করছি, আর কখনো এমন হবে না। লজ্জা হচ্ছে। আমি ডিলিট করতাম, কিন্তু করব না। গনি, 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 দেখো, বাবা যদি দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে। মারাই উচিত। ওনার আপনাকে মেরেই ফেলা উচিত। আপনি এখনো আপনার বাবার কথাই ভাবছেন, কিন্তু আমি ভাবছি আমার বোন শুনলে কি করবে। গনি প্লিজ ছাড়ুন আমাকে। গনি, তুমি তোমার বোনকে বলে দিলে আমাদের অশান্তি শুরু হয়ে যাবে। নিজেই শান্তি নষ্ট করেছেন। তাহলে এখন কি হবে? আমি কিছু জানি না। শান হয়েছে। দাদিমাকে এবার একটু ছেড়ে দাও, নিঃশ্বাস নিতে দাও। দাদিমাকে খুব মিস করেছো তাই না? দাদিমাও তোমাকে মিস করেছে, অনেক মিস করেছে। তুমি এখানে প্রতিদিন আসবে। দাদু, এই যে এইটা দেখো, তোমার চাচি এটা কিনে দিয়েছে। এসবের কি দরকার ছিল? এটা কি দাদিমা? খুলে দেখো। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এসো পরিয়ে দিই। আরে তোমাকে তো অনেক মানিয়েছে বাবা, অনেক থ্যাঙ্কস। দাদিমাকে থ্যাংক ইউ বলো বাবা। থ্যাংক ইউ দাদিমা। এটা তো তোমার চাচি তোমাকে পাঠিয়েছে, তার সাথে দেখা হলে তাকে থ্যাঙ্কস বলো, কেমন? আচ্ছা। আপনারা সবাই মিলে একদিন আমাদের এখানে বেড়াতে আসুন। হ্যাঁ, আসলে ভালোই হবে। মেয়েরা সারাক্ষণ শানের কথা বলে। কোন মেয়েরা? তোমার দাদির তো আরো নাতনিরা আছে বাবা। তোমার চাচা আলী কামালের মেয়ে মুমু আর বিন্দু। কই দেখি তো, তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে। দাদিমা। হ্যাঁ সোনা। তোমার সাথে যে বুড়ো লোকটা থাকে সে কে? ও তোমার দাদা ভাই হয়। চলো এবার আমরা ভেতরে চলে যাই। আমি জানি মা, ক্ষমা করতে পারছো না। তুমি তোমার জায়গায় ঠিকই আছো, তবে বোরহান ওর ভুল বুঝতে পেরেছে। এটা দেখো কি সুন্দর। আমাকে দাও না। না আমাকে দাও বলছি। না আমি এটা দেখব। মুমু, বিন্দু, তোমার দাদু অসুস্থ। আমি দেব না। আমি তোমাকে দেব না। বাবা কি এখন উপরে? আমাকে দাও বলছি। তুমি একবার গিয়ে দেখে এসো। ছাড়ো। না না দেব না। আহা, থাক থাক। আমি দেখব না। ছাড়ো। তোমরা এমন করছো কেন? এই চ্যানেলটা দেখো।
আয়শা, আয়শা, মা এসেছে, ওনার কোটটা নিয়ে রাখো তো। মা চলে এসেছেন। কি করছো তোমরা? শান কেমন আছে? আমার দাদু ভাই অনেক ভালো আছে। আলী কামাল, বোরহান কোথায়? বাবা উপরে, মা। আমার আদরের শালা, কি খবর? কি হচ্ছে এসব? নিপুণ, আমি ওকে অনেক পছন্দ করি। আপনার হাত সরান, এরকম করলে আমার অস্বস্তি লাগে। ওহ গনি, কি হয়েছে তোমার? তোমার ভাইয়ার সাথে এরকম রুট ব্যবহার করছো কেন? ও তোমাকে কত ভালোবাসে। আপা, ভালো লাগছে না। ও মজা করছে নিপুণ, তুমি চিন্তা করো না। কিসের মজা? হ্যাঁ, এটা কোনো মজা না। ওর কি হয়েছে? সোনালী কামাল, ও মনে হয় পড়াশোনার টেনশনে এমন করছে। সামনে হয়তো কোনো পরীক্ষা আছে, তাই টেনশন করছে। আমার সেটা মনে হয় না, আমি ব্যাপারটা দেখছি, তুমি চিন্তা করো না। মা, আমার দাদা নেই কেন? দিদারের দাদা আছে, ইমরানের দাদা আছে। তোমারও দাদা আছে বাবা। শো, এটা নাও শোনা। বসনিয়ার এখন কি অবস্থা? ভালো, ওরা এখন অনেক সামলে নিয়েছে। এখন এটা একটা সিরিয়াস ইনভেস্টমেন্ট, ইইউ ওদের সাহায্য করছে। সুপার। অন্য প্রজেক্টের কি অবস্থা? ওগুলোও ভালো। এখন 2টো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমরা ওগুলোর দেখাশোনা করছি। হ্যালো। আরে নূর, তোমাকে অনেকদিন পরে দেখলাম। কাজের অনেক চাপ তো। আমাকে একটা বিয়ার দিন। ওকে স্যার। সিরিয়াসলি? আমি একটু আসছি। আগে যখন আমরা একে অপরের চেয়ারম্যান পোস্ট বদল করতাম তখন সেলিব্রেট করতাম। এটা আগে হতো। ছোটবেলায় আমরা যখন স্কুলে 90%-এর ওপরে নাম্বার পেতাম তখনও সেলিব্রেট করতাম, মনে আছে? এটা তো আরো আগের কথা। আমাদের কি হয়েছে করিম? তুমি বলো। আমরা কোনো ভুল করছি না তো? ভুলটা কে করছে? কি খাবে বেনু, কফি না চা? খাবো না, থ্যাঙ্কস। আরে, তুমি তো আগে কম্পিউটারে গেম খেলতে না? খেলতাম না, কিন্তু এখন খেলছি। কেন? এর কারণ মান্ডি সিনড্রোম। বেনু, কিছু কি হয়েছে? খারাপ কিছু? যাদের অফিসে করার মতো কোনো কাজ থাকে না তারা কি করে শেহরজাদ? হয় তারা কম্পিউটারে গেম খেলবে, না হলে ইন্টারনেটে চ্যাট করবে। কি বলছো এসব? তোমার তো কাজ আছে। না, আলমাতি প্রজেক্টটা প্রায় শেষ হয়ে এসেছে। এরপর আমাকে কোনো নতুন প্রজেক্টে দেয়নি, সুতরাং আমার কোনো কাজ নেই। ফাইন্যান্স ডিপার্টমেন্টে 20 জন এমপ্লয়ি নিয়োগ দিয়েছে, কিন্তু তারপরেও তো প্রবলেম সলভ হচ্ছে না করিম। বাবাদের কাছ থেকে তো শিখেছি, তাই হচ্ছে। ঠিক বলেছ। আমরা আসলেই অনেক কিছু শিখেছি, যেমন তারা ব্যবসা আর বন্ধুত্ব কখনো একসাথে মিক্স করে ফেলেনি। কি বলতে চাইছো? মানে আমরা দুটোই মিলিয়ে ফেলছি? আমরা যদি মিলিয়ে ফেলতাম তাহলে এখন এক টেবিলে বসে কাজ করতাম না, তাই না? আসুন।
মিস্টার করিম, হ্যাঁ বলুন। আপনার সময় থাকলে একটু কথা বলতে চাই। অবশ্যই, বসে বলুন না। না, আমি বসবো না। আসলে আপনি আমাকে স্কাই রিসোর্ট প্রজেক্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিলে ভালো হয়। আমি কি এর কারণ জানতে পারি? কারণ আমি অলরেডি ব্লেকের রিসোর্ট ভিলেজ প্রজেক্টে কাজ করছি। আমি যা ভেবেছিলাম এটাতে তার চেয়ে বেশি সময় লাগছে। কিন্তু ওই প্রজেক্ট নিয়ে তো আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আমি জানি, কিন্তু আমার মনে হয় বেনু আমার চেয়ে এই প্রজেক্টে বেশি ভালো করবে, কারণ ও স্কাই রিসোর্ট প্রজেক্টেও কাজ করেছে। সাথে আলমাতিতেও ভালো করেছে। তোমার কোর্স কেমন চলছে? সবকিছু ঠিক আছে? তুমি কি সব মিলিয়ে খুশি গনি? আসুন বেনু, আসুন, বসুন না। আমি আসলে আপনাকে আমার একটা প্রজেক্টের দায়িত্ব দিতে চাচ্ছি। সত্যি? এই প্রজেক্টে আমি আশা করব আপনি অনেক বেশি ভালো করবেন। এটা হলো সারায়েভো স্কাই রিসোর্ট প্রজেক্ট। কিন্তু আপনি তো এটা হ্যাঁ আমি জানি জানি, কিন্তু আপনার এক্সপেরিয়েন্সের কথা ভেবে আমি আমার সিদ্ধান্ত বদলেছি। শেহরজাদ আমাকে মনে করিয়ে দিয়েছে, সেই বলেছে যে এই প্রজেক্টে আপনি অনেক ভালো করবেন। থ্যাংক ইউ। আপনার উপর বিশ্বাস আছে। থ্যাঙ্কস মিস্টার করিম, আমি আপনাকে কখনো নিরাশ করব না। আমি নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এই প্রজেক্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের হাতে কোনো অপশন নেই, ভালো করতেই হবে। আপনি আমার নির্দেশনা মতো কাজ করবেন, ভালো করতেই হবে। চিন্তা করবেন না। ও আচ্ছা বেনু, আলমাতি প্রজেক্টও আমরা সেলিব্রেট করব। ভাববেন আমি আপনার সাকসেস ভুলে গেছি। থ্যাংক ইউ মিস্টার করিম। গুড ইভিনিং স্যার। স্যার আমি কি গাড়িটা একটু আস্তে চালাবো? ওরা কি জায়গাটার ছবি পাঠিয়েছে? হ্যাঁ ওরা পাঠিয়েছে। প্রজেক্টটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আরে ওপেন হচ্ছে না। আমি এই জায়গার ন্যাচারাল বিউটি দেখেছি, খুবই চমৎকার। সবসময় আমি ওশানে যেতে চেয়েছি, কিন্তু এখন পর্যন্ত পারিনি, সুযোগই হয়নি। দেখুন, এই হলো সারায়েভো। প্লেসটা খুবই সুন্দর। এগুলো ওখানকার যুদ্ধের ক্ষত। দুঃখজনক। ঠিক তাই। আপনাকে টায়ার্ড দেখাচ্ছে।
আমি কি আপনাকে এক কাপ কফি বানিয়ে দেবো হেজেলনাট ফ্লেভারের? না, এখন কফি খাবো না, আমরা এখন বের হতে পারি। আপনি কি গাড়ি নিয়ে এসেছেন? না, আমার গাড়িটা গ্যারেজে আছে। ভালো, চলুন আপনাকে নামিয়ে দেই, আসুন। অনেক সময় লাগবে? জানি না। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। ওখানকার জমিটা আগে আমাদের দেখতে হবে। আগে শিডিউল চেক করব, তারপর যাব। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। হ্যালো। ওয়েলকাম স্যার, আপনাদের টেবিল এই তো এখানে। থ্যাঙ্কস, ভেতরে চলুন। এসব কি হচ্ছে? আমি যাচ্ছি। শেহরজাদ, প্লিজ প্লিজ। না, আপনি আমাকে মিথ্যা বলেছেন। বলেছেন বিজনেস ডিনার। হ্যাঁ, মিথ্যা বলেছি। সত্যি বললে আপনি আমার সাথে আসতে রাজি হতেন না। প্লিজ। না, আমাকে যেতে দিন। আপনাকে আমার কিছু কথা বলার আছে, আমার কথা শুনুন প্লিজ। ওয়েলকাম স্যার, আপনাদের টেবিল এই তো এখানে। থ্যাঙ্কস, ভেতরে চলুন। এসব কি হচ্ছে? আমি যাচ্ছি। শেহরজাদ, প্লিজ প্লিজ। না, আপনি আমাকে মিথ্যা বলেছেন। বলেছেন বিজনেস ডিনার। হ্যাঁ, মিথ্যা বলেছি। সত্যি বললে আপনি আমার সাথে আসতে রাজি হতেন না। প্লিজ। না, আমাকে যেতে দিন। আপনাকে আমার কিছু কথা বলার আছে, আমার কথা শুনুন প্লিজ।
আপনারা কি ড্রিঙ্ক নেবেন ম্যাম? শুধু পানি। পানি। জি স্যার। আপনার নিশ্চয়ই সহস্র এক রজনীর সুলতান শাহরিয়ারের করা সেই বিখ্যাত উক্তিটির কথা মনে আছে। সুলতান শাহরিয়ার বলেছিল, বন্ধু, কখনো মেয়েদের বিশ্বাস করো না। সহস্র এক রজনী ধরে শেহরজাদ শাহরিয়ারকে অনেক অনেক গল্প শুনিয়েছে। সহস্র এক রজনীর শেষে শেহরজাদ শুধু নিজের জীবনই বাঁচায়নি, বরং অন্য মেয়েদেরও জীবন বাঁচিয়েছে। শেহরজাদ, আমি জানি আমি যদি হাজার রাতও আপনার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাই, তাতেও আমার অপরাধ কমবে না। ওই রাতটা যদি আপনার মন থেকে মুছে ফেলতে পারতাম। এত কিছুর পরেও আমি আপনাকে আমার মনের কথাটা বলতে চাই। আপনি আমাকে বিয়ে করবেন?